কি ব্যাপার, আপনি আবার ওনাকে নিয়ে আমার কাছে আসছেন কেন? ম্যাডাম আমি তো আসি নাই, স্যার আমাকে নিয়ে আসছেন। উনি আপনার হাত ধরে কি জানি একটা বলতে চায়। হ্যাঁ, আমি তো হাত ধরবো, ধরে কি বলবো? হাত ধরে বলবেন, ওগো মোর প্রিয়তমা, তোমার মনে আমাকে একটু জায়গা দাও। কিভাবে বলবেন আমি দেখাইতেছি, সরেন। ওগো মোর প্রিয়তম, তোমার মনে আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে, আমার মনে তোমাকে জায়গা দিলাম। দেখছেন, আমি বলছি আমাকে জায়গা দিচ্ছে, আপনি বলেন আপনাকেও জায়গা দিন। আসেন। ওগো মোর প্রিয়তম, আমাকে একটু তোমার মনে জায়গা দাও। সিট খালি নাই। কি ব্যাপার আছে? তুমি যখন জায়গা চাইলাম তোমার মনে জায়গা দিয়ে দিচ্ছি, আর আমি জায়গা চাইলাম তো সিট খালি নাই। আরে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, মেয়েরা একটু লজ্জা বেশি পায়। আপনাকে জায়গা দিতে চাইছিল কিন্তু লজ্জায় দিতে পারে নাই। তুমি বলছো লজ্জা পায় নাই, আর আমি বলতে লজ্জা পেয়ে গেছে। আমাকে তো সে বিয়ে করবে না, এই জন্য আমাকে লজ্জা পায় নাই। আর আপনাকে তো বিয়ে করবে, এই জন্য আপনাকে দেখলে লজ্জা পায়। এই জন্য এখন কি করতে হবে, আপনাকে তার লজ্জা ভাঙাইতে হবে। কিন্তু লজ্জা ভাঙাবো কিভাবে? মেয়েদের লজ্জা ভাঙাইতে হয় আদর দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, কাছে টেনে। দেখাই দিছি আমি। প্রথমে মেয়েটার সামনে যাবেন, তারপর আস্তে করে তার হাতটা ধরবেন, চোখে চোখ রাখবেন, টান দিয়ে জড়িয়ে ধরবেন, তাকে কাছে টেনে নেবেন আর বলবেন, প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার আর আমি শুধুই তোমার। দেখছেন, আমি গেছি, সে লজ্জা ভেঙে বলছে আমাকে সে ভালোবাসে। আপনি এভাবে লজ্জা ভাঙান, আপনারও বলবে। অবশ্যই আমি এখন রিয়ার কাছে যাবো, গিয়ে রিয়াকে জড়ায় ধরে বলবো, প্রিয়তমা আই লাভ ইউ। না 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 না, আপনার যা বলেন আপনি দূর থেকে বলেন, ওইখান থেকে বলেন, খবরদার সামনে আসবেন না। রিয়া, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমাকে তোমার কাছে আসতেই হবে, তোমার লজ্জা ভাঙাইতেই হবে, তোমাকে বলতে হবে তুমি আমার। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য রিয়াকে একটু জড়িয়ে ধরতে পারলাম। শরীর তো নয়, যেন তুলতুলে একটা ফোম, কি যে শান্তি। ইউ আর ওয়েলকাম স্যার, আপনার জন্য আরো বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। জাস্ট ওয়েট এন্ড সি। আরো কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? তোমার চোখটা তো বড় না, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি অনেক রেগে আছো আমার উপর। রাগ করবো না তো কি করবো, খুশিতে নাচবো এখন আমি। আমার তো মনটা চাইতেছে মায়েরা তোমার হাড্ডি করে আমি গুড়া গুড়া করে দিই। আরে আমারে হাড্ডি গুড্ডি গুড়া করবা কেন? আমি কি করছি? কি করছো মানে? তুমি সোহাগকে বলছো আমার হাত ধরতে, তার মনের কথা আমাকে বলতে। তুমি বলছো সোহাগকে আমাকে জড়ায় ধরতে, শুধুমাত্র তোমার কারণে এইরকম একটা লোক আমার গায়ে হাত দিছে। না না, আমি এসব আর পারবো না। আমি পাপাকে গিয়ে আজকেই বলে দিব আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। খবরদার তোমার বাবাকে এই সময় এই কথাটা বলো না, তাহলে অনেক বড় ঝামেলা হবে। সারা জীবনের জন্য তুমি আমাকে আর আমি তোমাকে হারাই ফেলবো। তো এখন আমি কি করব? তুমি সোহাগকে গিয়ে বলবো আমার হাত ধরতে, আমাকে উল্টাপাল্টা কথা বলতে, আমাকে জড়ায় ধরতে, এগুলো বলতেই থাকবে, এগুলো শিখাইতেই থাকবা? আরে না, আমি সোহাগকে তোমার কাছাকাছি কেন নিয়ে আসছি? যাতে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, যাতে আমি সোহাগের ব্যাপারে সবকিছু জানতে পারি। ওর সাথে এখন আমার এত ভালো সম্পর্ক হয়েছে, ওর যদি আমি থাবড়াই তাও সে কিছু বলবে না, ওর যদি লাথি মারি তাও কিছু বলবে না, ওরে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। শোনো, ওর সাথে মিশতে মিশতে আমি বুঝে গেছি ওই কি মাল। ওই কিন্তু বোকা না, ওই হচ্ছে বোকা সাইজা থাকে। ওই এক নম্বরে বদমাশ, এক নম্বরে হারামি, এক নম্বরে লুচ্চা। আর ওই কোথায় যায়, কোন মেয়ে নিয়ে কি করে সব আমার জানা শেষ। সত্যি? তাহলে এখন কি করবা? এখন তোমার বাবার সামনে সোহাগের আসল চরিত্রটা তুলে ধরবে, তারপর সোহাগ রে তোমার বাবা লাথি মেরে বাইরে করে দিবে। ও মাই গড, তাই নাকি? যা, অবশ্যই তাই। শুধু দোয়া করো আজকেই সোহাগের হাতে হারিয়ে দিবে। কি ব্যাপার সোহাগ, তুই হাসতেছ কেন? আঙ্কেল, আমার অনেক খুশি লাগতেছে তো, এই জন্য হাসতেছি। তাই নাকি? তো হঠাৎ এত খুশি হওয়ার কারণটা কি? আঙ্কেল, আমি না রিয়াকে জড়ায় ধরছি, এই জন্য খুশি লাগতেছে। কি বললা তুমি?
আমার মেয়ের সাথে তোমার এখনো বিয়ে হয় নাই, বিয়ের আগে তুমি তাকে জড়ায় ধরছো কেন? রাগ করতেছেন কেন? আমি তো ইচ্ছা করে রিয়াকে জড়ায় ধরি নাই। ওই যে আসিফকে আপনি কাজ দিচ্ছেন না রিয়াকে রাজি করানোর জন্য, যেন রিয়া আমাকে বিয়ে করে, তাই আসিফ বলল রিয়াকে ইমপ্রেস করার জন্য একটু জড়ায় ধরতে। আমি তো ওই জন্য জড়ায় ধরছি। আচ্ছা আচ্ছা, আসিফ ঠিকঠাক কাজ করছে তো? কি মনে হয় তোমার, আসিফ দিয়ে কাজ হবে? আঙ্কেল, আসিফ যে কাজ করতেছে একদম ফাটায় দিতেছে আঙ্কেল। আসিফ যদি এইভাবে কাজ করে যায় তাহলে রিয়া আমাকে তো বিয়ে করতে রাজি হবেই, পাশাপাশি আমার 10 থেকে 12টা বাচ্চার মা হইতে রাজি হবে। বাহ, তাহলে তো আসিফ একটা আসলেই কাজের ছেলে। অবশ্যই কাজের ছেলে। এতদিন আঙ্কেল আপনি একটা কাজের লোক পাইছেন। আমি কি চিন্তা করছি আঙ্কেল জানেন, আসিফ যদি রিয়াকে আমাকে বিয়ে করার জন্য রাজি করতে পারে তাহলে আমি ওকে ডাবল বোনাস দেবো। আচ্ছা ঠিক আছে, আসিফ যেভাবে বলে তুমি ঠিক সেইভাবে কাজ করতে থাকো, তাহলে দেখবে যে আমার মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তোমার নিজেকে বিয়ে হবে না। অবশ্যই আঙ্কেল, আসিফ আমাকে যা যা করতে বলতেছে আমি তাই তাই করতেছি। আরেকটা কথা শুনলে আঙ্কেল আপনি খুব খুশি হবেন, আসিফকে তো আমি গুরু বলি। ভেরি গুড। তোমার সাথে আমার মেয়েটার বিয়েটা হয়ে গেলে আমি কি চিন্তা মুক্ত হই। নো টেনশন আঙ্কেল, আমি আপনাকে খুব তাড়াতাড়ি চিন্তা মুক্ত করতেছি। আঙ্কেল আমি একটু ঘুরে আসি। সেটা আবার বলতে হয় নাকি? যাও। আস্তে একটা রাম ছাগল, তোর বাপের টাকা আছে দেখা আমি তোর কাছে আমার সুন্দরী মেয়েটার বিয়ে দিতেছি, নাইলে তোরে ভবিষ্যৎ জামাই সম্পর্কে বাজে কথা নাই বলি। জান কেমন লাগতেছে? আমার এখানে ভালো লাগতেছে না। এখানে রুমের মধ্যে কেন নিয়ে আসছো আমাকে? রুমের মধ্যেই তো ভালো, তুমি আর আমি, নিরিবিলি আর কেউ নেই। তো বিয়ের পরে তো আমরা রুমের মধ্যে থাকবোই। তো বিয়ের আগে সমস্যা কি? একটু দাঁড়াও তো, ভয় আসছে মনে হয়, ফোন করছিলাম। লুকাও লুকাও, লুকাবো কেন? কথা বুঝতেছো না তুমি, লুকাও। আরে আঙ্কেল, আপনি এখানে? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। শুনলাম তুমি নাকি হোটেলে মেয়ে নিয়ে আসছো। আমরা তো রুমের বাইরে থেকে মেয়ের কণ্ঠ শুনলাম। সে মেয়েটা কোথায়? না না আঙ্কেল, আপনি ভুল শুনছেন। হয়েছে কি, আমার তো এই যে সুইমিং পুলে গোসল করা একটু পছন্দ, আর এইখানে এই হোটেলে রুম নিলে সুইমিং পুলটা কমপ্লিমেন্টারি আর কি। আমি এই কারণে ওই একটা রুম নিছি, গোসলে যাব। আর আঙ্কেল, ওই যে মেয়ের যে কণ্ঠ শুনছেন, এটা আমি বুঝতে পারছি আপনার কোথায় ভুল হইতেছে।